ডায়মন্ড হারবারে নূরপুরে ফের জাহাজ দুর্ঘটনা। 14ই আগস্ট রাতে কলকাতায় মহিলাদের মিছিলের ডাক দিলেন অগ্নিমিত্রা পাল। উড়ানের আগে বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। ডায়মন্ড হারবারে নূরপুরে ফের জাহাজ দুর্ঘটনা, নদী বাঁধে ফাটল। ডায়মন্ড হারবারে নূরপুরে ফের জাহাজ দুর্ঘটনা, নদী বাঁধে ফাটল। ডায়মন্ড হারবার নূরপুরে ফের বড়সড় জাহাজ দুর্ঘটনা। বুধবার সকালে নূরপুর ফেরিঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর বাঁধে ধাক্কা মারে একটি বিশাল বিদেশি পণ্যবাহী জাহাজ। জানা গিয়েছে, কন্টেনার বোঝাই নওতাভূম নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে কলকাতা বন্দরের দিকে আসছিল। নদীতে নির্দিষ্ট চ্যানেল দিয়ে যাওয়ার সময় আচমকায় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নদী বাঁধের দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত বাঁধে ধাক্কা মেরে রাস্তার কাছাকাছি চলে আসে জাহাজটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার সময় নূরপুর ফেরিঘাটে কোনো লঞ্চ বা নৌকা না থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। জাহাজের ধাক্কায় হুগলি নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। অমাবস্যার ভরা কোটালে নদী উত্তাল থাকায় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাঁধে ফাটলের কারণে ভরা কোটালের সময় এলাকায় জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, নূরপুর এলাকায় এর আগেও বিদেশি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নদী বাঁধের কাছে চলে আসার ঘটনা ঘটেছে। ফলে বারবার একই ধরনের দুর্ঘটনা কেন ঘটছে তা নিয়েও প্রশ্ন উঠছে। 14ই আগস্ট রাতে কলকাতায় মহিলাদের মিছিলের ডাক দিলেন অগ্নিমিত্রা পাল। আগামী 14ই আগস্ট রাতে কলকাতায় মহিলাদের মিছিলের ডাক দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে 14ই আগস্ট রাত 9টায় বালিগঞ্জ শিক্ষা সদন স্কুলের সামনে জমায়েত করবেন মহিলারা। সেখান থেকে মিছিল শুরু হয়ে গোলপার্ক পর্যন্ত যাবে। পরে সেখান থেকে ফিরে বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে মিছিল শেষ হবে। মন্ত্রী স্কুল পড়ুয়া থেকে শুরু করে সংবাদকর্মী সহ সমস্ত মহিলাকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অগ্নিমিত্রা পালের বক্তব্য, মহিলারা কখন বাইরে বেরোবেন, কী পোশাক পরবেন বা কিভাবে জীবনযাপন করবেন সেটা তাদের স্বাধীনতার বিষয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও স্বাধীনতার বার্তা তুলে ধরতে চাইছেন তিনি। পাশাপাশি আগের তৃণমূল সরকারের সময় নারী নির্যাতনের ঘটনায় মহিলাদের দোষারোপ করা হতো বলে অভিযোগ তুলে সেই সরকারের সমালোচনাও করেছেন অগ্নিমিত্রা। উল্লেখ্য, 2024 সালের আরজিকর কাণ্ডের পর 14ই আগস্ট রাতে কলকাতায় রাত দখল কর্মসূচি হয়েছিল। 2 বছর পর ফের একই দিনে কলকাতায় মহিলাদের মিছিলের ডাক দিলেন অগ্নিমিত্রা পাল। উড়ানের আগে বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। কলকাতা থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে উড়ানের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় দীর্ঘক্ষণ আটকে থাকলেন প্রায় 170 জন যাত্রী। বুধবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিমানটির সকাল 6:30 নাগাদ কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং পাসও দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু উড়ানের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটি আর নির্ধারিত সময় ছাড়তে পারেনি। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও তাদের সমস্যা বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। বিকল্প বিমানের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ যাত্রী বিমানবন্দরের বিক্ষোভ শুরু করেন। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নির্ধারিত সময়ে ছাড়া সম্ভব হয়নি। পরে দুপুর 12:30 নাগাদ বিমানটি ছাড়তে পারে বলে জানানো হয়। তবে ঠিক কী ধরনের ত্রুটি হয়েছিল তা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। দীর্ঘ বিলম্বের কারণে যাত্রীদের পূর্ব নির্ধারিত কাজ ব্যাহত হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে উড়ানের আগে ত্রুটি ধরা পড়ায় যাত্রী নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।